আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো ভাই, আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অর্থাৎ 11 অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি সমাধান। দেখো ভাই, আজকে আমি তোমাদের মাঝে উদাহরণ 7 নিয়ে আলোচনা করব। তো ভাইয়া দেখো, উদাহরণ 7-এ দেওয়া আছে কি? দেওয়া আছে a কিউব প্লাস v কিউব বাই a মাইনাস v প্লাস c ইকুয়াল a ইন্টু a প্লাস b হলে প্রমাণ করো যে a b c ক্রমিক সমানুপাতিক। এখন ভাই, এখানে কি এই মানটা থেকে আমাদের প্রমাণ করতে হবে কি a b c ইকুয়াল কি ক্রমিক সমানুপাতিক। এখন ভাইয়া দেখো, এই যে ক্রমিক সমানুপাতিকটা কি? ক্রমিক সমানুপাতিক আমি বেসিক ক্লাসে তোমাদের পড়িয়েছি যে ক্রমিক সমানুপাতিক হলো বি স্কোয়ার ইকুয়াল এ সি। আমাদের তাইলে ভাইয়া এখান থেকে কি আমরা সমাধান করে এই যে ভি স্কোয়ার ইকুয়াল এ সি এই মানটা আমাদের নির্ণয় করতে হবে ক্রমিক সমানুপাতিক। তাহলে ভাইয়া দেখো, আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি ভাইয়া, এ কিউব প্লাস ভি কিউব ভাই এ মাইনাস ভি প্লাস সি ইকুয়াল এ ইন্টু এ প্লাস ভি। এটা আমাদের কি ভাইয়া দেওয়া আছে। এখন ভাই, এখান থেকে আমাদের কি এ কিউব প্লাস ভি কিউবের সূত্রটা আগে নিতে হবে। এখানে আমরা সূত্রটা লিখবো। তাহলে ভাই দেখো, এ কিউব প্লাস ভি কিউবের সূত্রটা কি? এ কিউব প্লাস ভি কিউবের সূত্র হলো এ প্লাস ভি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ভি প্লাস ভি স্কোয়ার। তাহলে আমরা সূত্রটা আগে নেই। এখানে এ প্লাস ভি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ভি প্লাস ভি স্কোয়ার। এটা হলো ভাইয়া আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এখন ভাই দেখো, আর নিচে আছে কি এ মাইনাস ভি প্লাস সি ইকুয়াল এ পাশে আছে এ ইন্টু এ প্লাস ভি। এখন ভাইয়া দেখো, এখান থেকে আমাদের এই যে ভাইয়া এ প্লাস ভি আছে আর এখানেও এ প্লাস ভি আছে। তাহলে আমরা লিখতে পারি উভয় পক্ষ থেকে এ প্লাস ভি বাদ করে দেই। তাহলে উভয় পক্ষ থেকে এ পাশ থেকেও ভাইয়া এ প্লাস ভি বাদ করে দিব, এ পাশ থেকেও আমরা কি এ প্লাস ভিটা বাদ করে দিব। তাহলে আমরা লিখতে পারি, যদি উভয় পক্ষ থেকে মানে এই যে এ প্লাস ভিটা বাদ করে দেই, তাহলে আমরা লিখতে পারি উপরে থাকে ভাইয়া, উপরে থাকে এ স্কোয়ার মাইনাস এ ভি প্লাস ভি স্কোয়ার, আর নিচে থাকে ভাইয়া এ মাইনাস ভি প্লাস সি ইকুয়াল এ পাশে থাকে এ। এখন দেখো ভাইয়া, তোমরা এখানে সাইড নোট লিখতে পারো যে উভয় পক্ষ থেকে এ প্লাস বি বাদ করে দেই। এটা তোমরা সাইড নোট লিখে রাখতে পারো। এখন দেখো ভাইয়া, এখন আমরা কি করব? এখন দেখো, আমরা আর গুণন করব। এখন আর গুণন করব, এখানে আমরা জানি কি নিচে মনে মনে এক আছে। তাহলে আমরা এই একের সাথে এই উপরেরটা ভাইয়া আর গুণন করব, আবার এই যে এর সাথে এই নিচেরটা আর গুণন করব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, বা এই অনের সাথে যদি এই মানটা আমরা আর গুণন করি, তাহলে এই সেম মানটাই হয়। অনের সাথে যে কোনো মানকে গুণ করলে সেম মানটাই আসে। তাহলে আমরা উপরে মানে এ পাশে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ ভি প্লাস ভি স্কোয়ার। আর ভাইয়া ইকুয়াল, এখন এইটা আর এই এর সাথে আর গুণন করি, তাহলে এ আর এ তে হয়ে যায় কি ভাইয়া এ স্কোয়ার, এখানে মাইনাস, তারপরে ভাইয়া এ আর ভি যদি গুণ করি হয়ে যায় এ ভি, আবার ভাইয়া এ আর সি যদি গুণ করি তাহলে হয়ে যায় প্লাস এ সি। এখন ভাইয়া পরের লাইনে খেয়াল করো, এখানে দেখো আছে কি এ স্কোয়ার মাইনাস এ ভি প্লাস ভি স্কোয়ার, আর এখানেও ভাইয়া আছে কি এ স্কোয়ার মাইনাস এ ভি। এখন এই মানটা আমরা যদি এপাশে নিয়ে আসি পক্ষান্তর করে, আর এই মানটা আমরা এপাশে মানে ইকুয়ালের এপাশে রেখে দিব, কিন্তু এই মানটা আমরা এই দুইটা মান আমরা এপাশে নিয়ে আসবো। তাহলে ভাইয়া যদি নিয়ে আসি, তাহলে আমাদের সাইনটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস এ ভি প্লাস ভি স্কোয়ার। দেখো, এখন এখানে আছে কি এ আছে প্লাস এ, এখন এ পাশে পক্ষান্তর করে যদি নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে কি মাইনাস মাইনাস এ স্কোয়ার। আর ভাইয়া এখন কেন এই দুইটা মান আমরা আনছি আমি বলতে আছি একটু পরে ভাইয়া। তারপরে দেখো, এই ভি এ ভি যদি নিয়ে আসি, তাহলে এখানে আছে মাইনাস হয়ে যাবে কি প্লাস এ ভি, এই ইকুয়াল লিখতে পারি কি এ সি। কারণ আমাদের ভাই এখান থেকে নির্ণয় করতে হবে কি ভি স্কোয়ার ইকুয়াল এসি, কারণ ক্রমিক সমানুপাতিকটা নির্ণয় করতে হবে। এই জন্য ভাইয়া আমরা এই এসিটা মানটা এই পাশে রেখে বাকি মানগুলো আমরা পক্ষান্তর করে নিয়ে আসি কাটাকাটির সুবিধার্থে। এখন দেখো ভাইয়া, এখানে আছে প্লাস এ স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার, তাহলে এই প্লাস এ স্কোয়ার আর এই মাইনাস এ স্কোয়ার আমরা কাটতে পারি। তারপরে ভাইয়া দেখো, এখানে আছে মাইনাস এবি, এই মাইনাস এবি, এখানে আছে প্লাস এবি, কাটতে পারি। তাইলে দেখো আমাদের এখানে থাকে কি, বা এখানে দেখো ভি স্কোয়ার ইকুয়াল এ সি। দেখো ভি স্কোয়ার ইকুয়াল এ সি, এটাই কিন্তু আমাদের ক্রমিক সমানুপাতিক। এখন দেখো এটা কিভাবে ক্রমিক সমানুপাতিক, দেখো এখান থেকে লেখা যায়, বা এই যে ভি স্কোয়ার ইকুয়াল এ সি কে ভাঙাইলে লেখা যায় এ বাই ভি ইকুয়াল ভি বাই সি, এটা লেখা যায়। এখন দেখো আমরা সামনে লিখি, এই যে ভাইয়া এখন এই ভি আর ভি আর গুণন হবে, আর এ আর সি মানে আর গুণন হবে। তাহলে দেখো ভি আর ভি যদি আর গুণন হয়, তাহলে লিখতে পারি ভি স্কোয়ার, আর দেখো এখান থেকে কি এই যে ভি স্কোয়ার লেখা যায়, আর এই যে এসি ইকুয়াল এসি লেখা যায়, যেটা এই লাইনটা আমি এক্সট্রা মানে বুঝিয়েছি তোমাদের এই লাইনটা কিভাবে আসছে।
এখন দেখো এখান থেকে লেখা যায় অতএব এ ইস টু ভি, কারণ ভাইয়া এই যে এ ইস টু ভি রে ভাঙ্গাই কিন্তু আমরা এ ভাগ বি লিখি। তাহলে আবার যদি এটা থেকে আবার এটা আসে, এটা থেকে এটা আসে, তাহলে দেখো এ ভাগ বি রে আমরা লিখতে পারি এ ইস টু ভি ইকুয়াল, এখানে ভাইয়া ভি ভাগ সি রে লিখতে পারি ভি ইস টু সি। এটাই কিন্তু ভাইয়া আমাদের ক্রমিক সমানুপাতিক। তাহলে দেখো এই থেকে আমাদের এই যে ভি স্কয়ার ইকুয়াল এসি, এই থেকে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে যায়। তাহলে লেখা অতএব এ ভি সি ক্রমিক সমানুপাতিক পাতিক। তাহলে ভাই এটা কি বলছে? প্রমাণ করতে বলছে। তাহলে তোমরা লিখে দেবো প্রমাণিত। প্রমাণিত। আশা করি ভাইয়া গণিতটা ইজিলি বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।